আজকে দুনিয়াতে কষ্ট করে রবের ডাককে মর্যাদা দেওয়ার চেষ্টা করো। হাসরের ময়দানে যখন তোমার সাথে কেউ থাকবে না, রবের রহমত তোমাকে আপন করে নিবে। সুবহানাল্লাহ। তুমি অজুটা বানাও নামাজের জন্য, রব এত দয়াবান, প্রতিটা ফোঁটায় ফোঁটায় গুনাহ জড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি শুধু নিয়তটা করবা আমি নামাজ পড়বো, এশারের সময় নামাজটা পড়ে ঘুমানোর আগে নিয়ত করো ফজরের নামাজটা আল্লাহ দয়া করলে আমি পড়বো। ডান কাঁধের ফেরেশতা ফজর পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহ ফেরেশতাকে বলে যে আমার বান্দার সওয়াবটা লিখতেই থাকো, কারণ সে ভালো কাজের নিয়ত করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াতে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাদের নবী? নবীদের নবী আমাদের। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাদের নবীকে পাঠাইলেন কোন দেশে? আরব দেশে। বলেন না কোন দেশে? কোন জায়গায়? বর্তমানে মক্কায়। কোথায়? মক্কায়। কোন গোত্রে? জোরে বলেন না কোথায়? ওই সমাজের মানুষের চিন্তা কেমন ছিল এটা আপনারা জানেন। বাপ হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিতে বাপের বুক কাঁপতো না। আমি শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি। যে সমাজের বাবারা মেয়েদেরকে জীবন্ত কবর দিতে বুক কাঁপতো না, এত পাষাণ, সেই সমাজে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। মেয়ে সন্তান যতক্ষণ মৃত্যুবরণ না করত, উত্তপ্ত গরম বালির উপর বাচ্চাকে ফেলে দিত। বাচ্চা চিৎকার করে কান্না করতে তরফাই করে মরত। বাচ্চা যত কান্না করত, কন্যা সন্তান বাবা তত খুশি হয়ে যেত। এই সমাজে আল্লাহ পাঠাচ্ছেন আমাদের নবীকে। যে সমাজের মানুষের কাছে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো ইজি ছিল। ভাই জোরে বলেন না রে ভাই। যে সমাজের মেন্টালিটি, বেয়াদবি মাফ করবেন শুনতে খারাপ লাগলেও, যে সমাজের মানুষের মেন্টালিটি এমন ছিল, আপনি আপনার বোনকে নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন, কোন একজন মানুষ যদি আপনার বোনের গলায় রশি পরাই দিতে পারে, আপনি ভাইয়ের সামনে বোনটাকে রুমের মধ্যে নিয়ে যাবে, আপনি টু শব্দ করতে পারবেন না। এমন বিশ্রী একটা পরিবেশ ছিল। যে সমাজে খুন করা ইজি ছিল, বেয়াদবি করা ইজি ছিল, গোশ খাওয়া ইজি ছিল, জুয়া খেলা ইজি ছিল, মদ খাওয়া ইজি ছিল, মিথ্যা বলা ব্যাপারই না। এ কথা সবাই একমত? এবার যে কোনো কিছু শিখার জন্য সবচাইতে বড় বিদ্যালয় কোনটা? মা বাবার বিদ্যালয়, ঠিক না? সবচাইতে বড় শিক্ষক কে? মা বাবা। জোরে বলেন কে? মা বাবা। এবার আমি বলবো আপনারা শুধু অঙ্ক মিলাবেন, মিললে নিবেন, না মিললে বাদ দিবেন। আল্লাহ তাআলা নিজের বন্ধু হাবিবকে, আমাদের নবীকে পাঠানোর জন্য সারা বিশ্বের মধ্যে একটা দেশ বাছাই করলেন। দেশটার নাম হচ্ছে আরব। আরবের মধ্যে এতগুলা জায়গার মধ্যে আল্লাহ জায়গা বাছাই করলেন মক্কা। মক্কার এতগুলা গোত্রের মধ্যে আল্লাহ বাছাই করলেন কুরাইশ। জোরে জোরে বলেন না। কুরাইশের এতগুলা পরিবারের মধ্যে আল্লাহ বাছাই করলেন আব্দুল মুত্তালিবের পরিবার। আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে আব্দুল্লাহর বংশ বাছাই করলেন। এবার আল্লাহ আমাদের নবীকে পাঠাচ্ছেন। পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছে। আচ্ছা, মানুষ সবচেয়ে ভালো চরিত্র ব্যবহার শিখে কোন থেকে? বাইরে থেকে না ঘর থেকে? আপনারা বলেন না, বাইরে থেকে না ঘর থেকে? শিখানোর জন্য বাপের মা দরকার আছে না? নবীকে পাঠানোর আগে আল্লাহ একজন অভিভাবক তুলে নিছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে মারাও তুলে নিছে, কিছুদিন পরে দাদারাও তুলে নিছে। কোন স্কুল, কলেজ, মাদ্রাসা বালা মানুষ নাই বললেই চলে। তা আপনারা তো বললেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে নবীর চরিত্র তো মৃত্যু খাওয়া দরকার ছিল, নবীর চরিত্র তো মদ খাওয়ার দরকার ছিল, নবীর চরিত্র তো বাটপারি হওয়ার দরকার ছিল। কারণ ডাইনেও মৃত্যুক, বামাও মৃত্যুক, সামনেও মৃত্যুক, পিছনেও মৃত্যুক। সামনেও মদ, ডাইনেও মদ, বামাও মদ, সামনেও জেনা কর, পিছনেও জেনা কর। এত বাটপারের ভিতরে আমাদের নবী বড় হচ্ছে। লক্ষ লক্ষ মৃত্যুকের ভিতরে নবী এমন ভাবে বড় হয়েছে, মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। 2000
2023 সালে যুবকেরা কমেন্ট বক্সে লেখে 63 বছর জীবনে যিনি একটা মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, এতগুলা মৃত্যুর মধ্যে বড় হইয়া কেমনে উনি সত্য কথা শিখলো? সুবহানাল্লাহ কইতেন না? মদের দরিয়ার ভিতরে বড় হইয়া জীবনে কোনোদিন নবী মদ স্পর্শই করেন। তা আপনারা যে বললেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, এটা এখানে গেল কই? লাগছে না ফেস? লাগছে না ফেস? নবী অসভ্য চরিত্রের পরিবেশে এমন ভাবে বড় হয়েছেন যে নবী তাদেরকে সভ্যতার চরিত্র শিখিয়ে দিয়েছেন। নবী মৃত্যুকের ভিতরে এমন ভাবে বড় হয়েছেন, মৃত্যুকে সত্যবাদী বানাই দিছে। নবী বাটপারদের ভিতরে এমন ভাবে বড় হয়েছে, বাটপারদেরকে সৎ বানাই দিছে। তো শিকার জন্য তো বাবার দরকার, বাবা তো নাই। মা দরকার, মা তো নাই। দাদা দরকার, দাদা তো নাই। স্কুল দরকার, স্কুল নাই। কলেজ দরকার, কলেজ নাই। এবার যখন জিজ্ঞেস করে আপনার চরিত্র কেমন, বলে যে চেয়ারম্যান সাহেব ভালো কইছে। চেয়ারম্যান সাহেব কিতা কইছে? ওই যে ফাস্টফুড করা লাগে আপনারা কিতা দেন? চেয়ারম্যান সার্টিফিকেটে কিতা লাগে যে আমার এই এলাকার মানুষটা কি ভালো? চেয়ারম্যান সাহেব দিছে ভালো, আর পরের দিনে গাজার মামলা এসে ধরা। তো পুলিশ আইসা চেয়ারম্যানের কয়, স্যার আপনি তো কইলেন ভালো, এই তো গাজা। কয় আমি সবারই চিনি নি। আমাদের চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যানে দেয়, এমপি দেয়, মন্ত্রী দেয়। একমাত্র আমাদের নবী যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার একটু ভাবেন, সবাই মৃত্যুকের ভিতরে বড় হচ্ছে, নবী কিভাবে মিথ্যা কথা বললো না? বাটপারের ভিতরে বড় হচ্ছে, নবী কিভাবে বাটপারি করলো না? আল্লাহ তাআলা বলে তোদেরকে শিখানোর জন্য অভিভাবকের দরকার, আমার নবী মুস্তাফার কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই। আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী মুস্তাফা আপনার জীবনের প্রতিটা সেকেন্ড আমি আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করব। চার প্রতি সেকেন্ড নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ, তিনি আমাদের নবী রাহমাতুল লিল। কেমন চরিত্র পাইছে জানেননি? শুধু এতটুকু কই, তৎকালীন যারা বড় বড় বাটপার ছিল, আবু জাহেল মিস্টার আবু জাহেল পর্যন্ত কইতাছে, কয় কিছু যদি আমানত রাখা লাগে আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের কাছে রাখ। কয় কেন? কয় সবাই বাটপারি করতে পারে, এ বাটপারি করতো না। যেমনে দিবি হেমনে পাবি, যেমনে দিবি এমনে পাবি, যেমনে দিবি। কে কয়? মিস্টার, জোরে বলেন না মিস্টার। এবার জগৎ জিজ্ঞেস করে, কি আপনি এত সুন্দর চরিত্র পাইলেন কো? আমাকে তো আমার আল্লাহ গাইডলাইন দিয়েছে। ওই নবীর উম্মত আমরা। আর সেই নবী বলে, উম্মত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের ছায়াতলে বলে তুমি যতই নামাজ পড়তে থাকবা তোমার জবান পবিত্র হতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।